পৃথিবীতে যে যেই রকমই মানুষ হোক, যতটাই শক্তিশালী হোক, যতটাই বলবান হোক, যার কাছে যত শক্তি সামরিক শারীরিক, যতই সম্পদশীল হোক, আল্লাহ তাআলা মানুষের জন্য মারাত্মক কথা ঘোষণা করেছেন কোরআনে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। একটা মানুষও পৃথিবীর সবল নয়, সব দুর্বল। যদি বলেন প্রমাণ, বর্তমানে যত নেতা আছে পৃথিবীর, শুধু ভারতের নয়, শুধু ডোমকলের নয়, পৃথিবীর যারা নেতা আছে বর্তমানে, এমন নেতা আছে ঠেলে দিলে পড়ে যাবে। কথাটা বুঝতে পারেননি আমার? বাংলাদেশে বর্তমানে যে চালাচ্ছে দেশটা, তার নাম হচ্ছে ডাক্তার ইউনূস, ঠিক কিনা? আচ্ছা, ডাক্তার ইউনূসকে এত বড় দেশ চালাচ্ছে, আমার সঙ্গে যদি হাতাহাতি লাগান কে জিতবে? কথা বলে না? ঠেলে দিলেই পড়ে যাবে তোমার। আমি ঠেলতেও হবে না, খালি টাচ করাই এরকম করে। কিন্তু বডিগার্ড আছে, আছে না নাই? সামরিক বাহিনী আছে, বডিগার্ড আছে। এইটা হচ্ছে তার শক্তি। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কয়েকটা জালিম বাদশার কথা ঘোষণা করেছে। তাদের কাছে শুধু সামরিক বাহিনী নয়, সামরিক শক্তি নয়, তাদের কাছে শারীরিক শক্তিও ছিল। তারা যোদ্ধা ছিল নিজের জওয়ানার। তার মধ্যে এক নম্বর হচ্ছে ফেরাউন, যার কথা কোরআনে আল্লাহ সব থেকে বেশি মুসা আর ফেরাউনের কথা আলোচনা করেছে। ফেরাউন ছিল নিজের যুগে জালিম বাদশা, অত্যাচারী বাদশা, এবং ছিল তার কাছে সামরিক শক্তি, শারীরিক শক্তি, দুটোই ছিল। সেই যুগে তার মতো যোদ্ধা পৃথিবীতে ছিল না। সেই যুগে আল্লাহ রাব্বুল আলামিন তার মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? ফেরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। নাম্বার 2, তার নাম হচ্ছে নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আগুনে নিক্ষেপ করেছিল, তার কাছেও সামরিক বাহিনী, সামরিক শক্তি, তার কাছেও ছিল শারীরিক শক্তি। জালিম বাদশা ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, আল্লাহ আমি তোমার কাছে মদদ চাই, এই জালিমের আগুন থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম জারি করলেন, কি বলে? কুলনা ইয়া নারু রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ক্ষান্ত হও, আমার ইব্রাহিমের জন্য একটা পশমকে তুমি জ্বালাতে পারবে না। আল্লাহর কসম, রওয়ায়েতে আছে কোরআনে, ইব্রাহিম নবীর একটা পশমকে আগুন জ্বালাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জিল্লাত ভরি বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদকে। ফেরাউনের মৃত্যু কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছিল ফেরাউনকে। যে মাটিতে দাঁড়িয়ে বলেছিল মিশরে, আলা রাব্বুকুমুল আলা, কোরআনে আছে আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি হচ্ছি আলা, তোমরা আমাকে রব হিসাবে মানবে। তার মতো নেমো খারামের আল্লাহ নিচুড়ে রস বার করেছে। পৃথিবীতে একটা মানুষও সবল নয়। এখন আমাকে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, আমি মুস্তাকিম বাবুর বাড়িতে খানা খেলাম, আমি এলাম, মোল্লা আমার সাথে মুলাকাত করলো সবাই। আচ্ছা বলুন তো, আজকে যদি আমি এখানে হাজির হতাম আমার বাই বডিগার্ড নিয়ে, আমার যদি বডিগার্ড আমার সাথে থাকতো, আমাকে কেউ টাচ করতে পেত? মুলাকাত করতে পেত? পেত না। যদি কারোর মনে হয় যে না, সব থেকে আমাদের দেশের সুরক্ষায় আছে, ঘোড়া টোপে বাঁধা আছে, তার নাম হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। ঠিক বললাম না ভুল বললাম? জেড প্লাস বডিগার্ড। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, শুধু জেড প্লাস নয়, পৃথিবীর সব থেকে দামি বডিগার্ড লাও, তারপরও আল্লাহর কসম মানুষ হচ্ছে আল্লাহর কাছে দুর্বল। কোথায়?
সব রকমের বডিগার্ড থাকবে তোমার কাছে, তুমি ঘেরা টোপে থাকবে, কিন্তু মালাকুল মউত এলে তোমার রেহাই নাই। ঠিক বললাম না ভুল বললাম? মৃত্যু এলে কেউ বাঁচতে পারবে মৃত্যু থেকে? মৃত্যু কার হাতে? কথা বলে না? আল্লাহর হাতে। পৃথিবীর যতগুলো জানদার আছে সকলের জান আল্লাহর কবজায় আছে। তার মানে মানুষ দুর্বল, আপনি হচ্ছেন একটা কাঠপুতলি। আমার আল্লাহ চাইলে এই রাতটাও আপনার জন্য পার হবে না। আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আপনি নিজের ইচ্ছাই জীবিত নেই। পৃথিবীর একটা প্রাণী, মানুষ থেকে শুরু করে কোন প্রাণী নিজের ইচ্ছাই জীবিত নেই, আমার আল্লাহর ইচ্ছাই জীবিত আছে। এইটাই হচ্ছে ঈমান। এটার উপরে বিশ্বাস আনতে হবে। আল্লাহ কোরআনে ওই জন্য বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। আমি কিন্তু এখনো বয়ান শুরু করি নাই, আমি আল্লাহকে চিনাচ্ছি আপনাদেরকে। আল্লাহ কত বড় শক্তিশালী, আল্লাহ কত বড় রব। পৃথিবীতে একটা মানুষ, আজকে আমাকে আপনাদের মনে হবে ভালো বক্তা, এরকম হাজারো বক্তা আছে, পৃথিবীর দামি দামি আলেম স্কলার আছে। আপনাকে বলে যাই, একটা মানুষও নিজের প্রশংসা করার ক্ষমতা নিজে রাখে না। আজকে জলসায় আমি যদি বলি আমার মতো বক্তা পৃথিবীতে নাই, জানবেন ইয়াসিন হচ্ছে 1 নম্বর মূর্খ বক্তা। কোন ডাক্তার যদি বলে আমার মতো ডাক্তার পাবে না, সে হচ্ছে মূর্খ ডাক্তার। কোন মাস্টার যদি বলে আমার মতো মাস্টার নেই, সে হচ্ছে মূর্খ মাস্টার। এটা আমি কোরআন হাদিস বলছি আপনাদের। একটা মানুষ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না। একমাত্র যিনি প্রশংসা করার ক্ষমতা নিজে রাখেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ।